গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের একটা নতুন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো, ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। খুবই সুন্দর মন্দিরটা। 12ই এপ্রিল 1875 সালে রানী রাসমণি দেবীর কনিষ্ঠতম কন্যা জগদম্বা দেবী তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। কত সুন্দর বন্ধুরা, দেখো মন্দিরটা। দক্ষিণেশ্বর মন্দিরের অনুরূপে এই মন্দিরটি নির্মাণ হয়েছে। হুগলি নদীর ধারে মন্দিরটি রয়েছে, অসাধারণ। আমি জাস্ট বাইরে থেকে তুলে ধরেছি, কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা। দূর দূরান্ত থেকে ভক্তরা ঘুরতে আসে মন্দিরে। এছাড়া দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, কুপনের ব্যবস্থাও আছে। বন্ধুরা, মন্দিরে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে ট্রেনে করে সোজা ব্যারাকপুরে নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো করে গান্ধী মোড়ের পাশেই 3 মিনিটের পথ তোমরা টোটো করে সোজা অন্নপূর্ণা মন্দিরে চলে আসতে পারবে। মন্দিরের পাশেই আছে রানী রাসমণি ঘাট, হুগলি নদীর ধারে। কত সুন্দরভাবে ঘাটটি নির্মাণ হয়েছে। ঘাটের ডিজাইন দেখো, অসাধারণ। সেই সময়কার নকশা এটা। দেখো ডিজাইনগুলো দেখো, কত সুন্দর লাগছে, অসাধারণ। দেখো বন্ধুরা, আমার খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে আসি। খুব সুন্দর জায়গা। যদি তোমাদের কোনো দিন সুযোগ হয়, অবশ্যই তোমরা মন্দিরে ঘুরে যেও। এছাড়া এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা হচ্ছে হুগলি নদী, বয়ে চলেছে মন্দিরের পাশ দিয়ে। কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন। পিলারগুলো দেখো, কত সুন্দরভাবে নকশা দেখো, ডিজাইন দেখো। সেই সময়কার ডিজাইন দেখো, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।